আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটি দেখব। দেখতে পাচ্ছেন ফুলটি কতটা সুন্দর। খুবই সিম্পল একটা প্যাটার্নে আমরা এটা দেখব। জাস্ট ডাবল ক্রোশে এবং ট্রিপল ক্রোশে দিয়ে আমি এই ফ্লাওয়ারটি করেছি। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নেব। এরপর আমি চেইন করব 1 2 3 তিনটি চেইন করে নিলাম। এই তিনটি চেইন আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি সেকেন্ড ডাবল ক্রোশে করছি, থার্ড ডাবল ক্রোশে, ফোর্থ, ফিফথ, তো এইভাবে সার্কেলের ভেতর আমি টোটাল 16টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি প্রথম যে তিনটি চেইন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এখন আমি সুতা চেঞ্জ করে নিচ্ছি। আমি প্রথমে স্লিপ নট করে নিলাম, এবং এরপর একটি চেইনে কুশিটা ইন করালাম এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম সুতা জয়েনের জন্য। এরপর আমি চেইন করে নেব 1 2 3। তিনটি চেইন করার পর আমি নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে করব। 1 2 এবং 3। একই স্টিচে তিনটি ট্রিপল ক্রোশে করে দেওয়ার পর আমি নেক্সট স্টিচে আরও তিনটি ট্রিপল ক্রোশে করব। 1 2 3। তো আমি প্রথমে তিনটি চেইন করে রাউন্ডটা স্টার্ট করলাম। এরপর পরের স্টিচে আমি তিনটি ট্রিপল ক্রোশে করলাম এবং নেক্সট স্টিচে আরও তিনটি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নেব। এরপরের আবার স্টিচে আমি আবারও তিনটি করে ট্রিপল ক্রোশে করব। দেন নেক্সট স্টিচে আরও তিনটি ট্রিপল ক্রোশে, তারপরে যে স্টিচ থাকবে সেখানে ডাবল ক্রোশে। এভাবে আমি রাউন্ডটা সম্পূর্ণ রিপিট করে নেব। যাদের বেসিকে সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এই রাউন্ড শেষে চলে এসেছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম প্রথম যে তিনটি চেইন করেছিলাম সেখানকার থার্ড চেইনে, এবং সুতাটিকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। ব্যাক সাইডে নেওয়ার জন্য সেম স্টিচে কুশি ইন করে লুপ
লুপটাকে ব্যাক সাইডে নিয়ে নিলেই হলো। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন আমি পরের রাউন্ডের জন্য আবারও অন্য একটি কালারের সুতা নিচ্ছি। যেহেতু এটা ফ্লাওয়ার করছি তাই কয়েকটি কালারের সুতা দিয়ে করলে দেখতে বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দের শেডের সুতা ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে ডাবল ক্রোশে বা যেখানে 3টি চেইন করেছিলাম সেখানে আপনারা কুশি সুতা ইন করে অ্যাটাচ করে নেবেন। এরপর আপনি আবারও চেইন করে নিচ্ছি 1 2 3। 3টি চেইন করার পর এই অংশটা একটু খেয়াল করেন। আমি 2বার রান ওভার করলাম, ট্রিপল ক্রোশে করব। এই যে 2বার রান ওভার করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোশে করছি। আমি যে স্টিচে ট্রিপল ক্রোশে করলাম সেটারই হচ্ছে ফ্রন্ট পোস্টে আমি আবারও একটি ট্রিপল ক্রোশে করব। দেন আবারও নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে, এবং এরপর আবারও ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে। আশা করি এই অংশের কাজটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমার আগে যেহেতু 6টি ট্রিপল ক্রোশে ছিল, এখানে স্টিচে আপার স্টিচে ট্রিপল ক্রোশে এবং ফ্রন্ট পোস্টে ট্রিপল ক্রোশে করার ফলে এখানে আমার 12টি ট্রিপল ক্রোশে হবে। তো আমার টোটাল 12টি ট্রিপল ক্রোশে করা শেষ ফ্রন্ট পোস্টে এবং আপার স্টিচে। এখন আপনারা একটু খেয়াল করেন, এই যে আমার এখানে একটি ডাবল ক্রোশে ছিল, এই ডাবল ক্রোশের আপার স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে এবং আপার স্টিচ ট্রিপল ক্রোশে মিলে আমার টোটাল 12টি ট্রিপল ক্রোশে করার পর আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট স্টিচ থেকে আবার আমি ট্রিপল ক্রোশে করব। তো এই রাউন্ড সম্পূর্ণ আমি এই প্যাটার্নে করে নিব। এখন আমি ফাইনালি 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি।
এবং লুকটাকে ব্যাক সাইডে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা ইউনিক হয়েছে, আর এই সুতাটাও এত সফট, ফুল বানাতে আসলে ভালোই লাগছে। তো আমি একদম লাস্ট রাউন্ডে চলে এসেছি, তার জন্য স্লিপ নট দিয়ে নিলাম। এবং আমরা যেই ট্রিপল ক্রোশে পরে যে একটি করে ডাবল ক্রোশে করেছিলাম বা 3টি চেইন দিয়ে যেই রাউন্ডটা আমি স্টার্ট করেছিলাম, তো হয় 3টি চেইন থেকে রাউন্ডটি শুরু করবেন, না হয় ডাবল ক্রোশে থেকে শুরু করবেন। শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন, ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ডাবল ক্রোশেতে এই অংশ থেকে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব। তো আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচই হচ্ছে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। যেহেতু আমার 12টি স্টিচ আছে, আগের রাউন্ডে 12টি ট্রিপল ক্রোশে স্টিচ ছিল, অর্থাৎ 12টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমার যে ডাবল ক্রোশের 5 স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এটার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি। এরপর আবারও একইভাবে প্রত্যেকটা ঘরেই হচ্ছে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এইভাবেই আমাদের লাস্ট রাউন্ড কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল, আর কতটা ইজি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা চ্যানেলে নতুন আছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।